বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট যে ৮০,০০০ বুথে ৪ লক্ষেরও বেশি ভোট কর্মীর প্রয়োজন। ২৯৪টি কেন্দ্রে ভোট কর্মী ব্যবহারের ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তে নির্বাচন কমিশনের বিশেষ একটি বার্তা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী, সেখানে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী, এইসব কর্মী, এইরকম চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজকে সরাসরি নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহারের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনের হেডলাইনে লেখা আছে, স্থায়ী ভোট কর্মী পেতে নাজেহাল নির্বাচন কমিশন, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ অপসারিত ডিএম। গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে, যেখানে ডিটেলসে বলা হয়েছে, দেখুন, লাগে কর্মী আসবে কোথা থেকে। বাংলায় এবারের বিধানসভা ভোটে ৮০,০০০-এর বেশি বুথে প্রয়োজন ৪ লক্ষাধিক ভোট কর্মী। এছাড়া রিজার্ভ কর্মী এবং ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটের দৈনন্দিন কাজ সামলানোর জন্য প্রয়োজন আরও অন্তত ১ লক্ষ কর্মী। কিন্তু এই প্রায় ৫ লক্ষ কর্মীর মধ্যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের যে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, সেটা ইতিমধ্যে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাহলে এত বিপুল সংখ্যক স্থায়ী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী মিলবে কোথা থেকে? এটাই এখন সব থেকে বড় চিন্তার বিষয় কমিশনের কাছে, পাশাপাশি প্রশাসনের কাছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি স্কুল শিক্ষকদেরও ভোটের কাজে নিয়োগ করা হয়। এবার সম্ভাব্য কর্মী সংকটের কথা মাথায় রেখে কোথাও বিক্ষিপ্তভাবে অ্যাসোসিয়েট প্রফেসরদেরও ভোটের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে, যা আগে কখনো ঘটেনি। এবার এদিন হুগলি আরামবাগ মেডিকেল কলেজের ৩৪ জন চিকিৎসকের নামের তালিকা কমিশনের কাছে পাঠানো নিয়ে শুরু হয়েছে হইচই। শেষমেশ অবশ্য সেই তালিকা বাতিল করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারি দপ্তরে স্থায়ী কর্মী নিয়োগ অত্যন্ত কম, সেখানে এত সংখ্যক স্থায়ী কর্মী দিয়ে ভোট পরিচালনা করা যাবে কি করে? কমিশন সূত্রে এদিন বলা হয়েছে, কর্মী সংখ্যার ঘাটতি মেটাতে সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কলেজের, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কর্মীদের নেওয়া যেতে পারে। ভোটের কাজের জন্য ইসি স্কুল সার্ভিস কমিশনের কর্মীদেরও তুলে নিয়েছে এবং এর জন্য নিয়োগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে বা ব্যাহত হচ্ছে বলে এমনটাই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্ট এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া ৩১শে আগস্টের মধ্যে শেষ করতে বলেছে। এসএসসির সর্বসাকুল্যে কর্মী রয়েছেন ৩৫ জন। তার মধ্যে কমিশন ভোটের কাজের জন্য ২৪ জনকে নিয়ে নিয়েছে। এই কর্মীদের না ফেরালে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ শেষ করা যাবে না। এসএসসির আরও দাবি, তারা কোনো সরকারি সংস্থা নয়, স্বশাসিত কোনো সংস্থা থেকে এভাবে কর্মীদের ভোটের কাজের জন্য তুলে নেওয়া যায় না। কমিশন এদিন জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না। সেই নির্দেশ অমান্য করে ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য এদিন কমিশন পূর্ব মেদিনীপুর জেলা শাসককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। এখানে অস্থায়ী চুক্তিভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। এই নির্দেশ থাকার পরেও এই চুক্তিভিত্তিক কর্মীদের কাজে ব্যবহার করা হয়েছে, তাই মেদিনীপুর জেলা শাসককে অর্থাৎ ডিএমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল ডিইওদের জানিয়েছেন, ভোটের কাজে কেউ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে তাকে শো কজ ও প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কেউ নতুন করে নিয়োগও করতে পারবে না বা কোথাও তাদের কাজের দায়িত্বে দেওয়া যাবে না, কাজের দায়িত্ব দেওয়া যাবে না বা ডিউটি দেওয়া যাবে না। যাদের ভোটের কাজে নিয়োগ করা হচ্ছে তারা যে সরকারি দপ্তরের স্থায়ী কর্মী, সেটা জানিয়ে আগামী ৩০শে মার্চের মধ্যে মুচলেখা দিতে হবে ডিইওদের।
অর্থাৎ যাদের ভোটের কাজে নিয়োগ করা হচ্ছে তারা যেন স্থায়ী কর্মী হয়, আর সেটা নিশ্চিত করে মুচলেখা দিতে হবে ডিইওদের চিঠি দিয়ে সিইওরা আরও বলেছেন, নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যেই ভোট পরিচালনার দায়িত্বে সরকারি কর্মীদের নিয়োগ করতে হবে। এ ব্যাপারে ডিইওকে দুটি তালিকা তৈরি করতে হবে। দুটি তালিকায় আলাদাভাবে জানাতে হবে কোন কোন রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি কর্মী আধিকারিককে ভোটের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। নিচে ডিইওকে সার্টিফাইড করতে হবে এরা কেউ অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নন। যদিও বহু জেলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষাকর্মীদের ভোটের কাজে ডাকা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই মুহূর্তে। ভোটের ডিউটিতে পাঠানোর জন্য আরামবাগ মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তাদের 34 জন চিকিৎসকের নামের তালিকা পাঠায় বলে অভিযোগ। যদিও এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হুগলি জেলা শাসক তথা ডিইও খুরশিদ আলী কাদরি বিষয়টি বুঝতে পেরে তা বাতিল করে দেন। সিইও জানান, হয়তো ভুলবশতভাবে চিঠি দেওয়া হয়েছিল। ইমার্জেন্সি পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতালে ডাক্তারদের ছাড় দেওয়া হয়, তবে প্যারা টিচার বা চুক্তিভিত্তিক কোনো স্তরের কর্মী নিয়োগ করা যাবে না।